মাকেও শাস্তি দেব, যাতে আমার মুখের উপর কথা না কইতে পারে। কিরে, যা শাস্তি দেব নিবি তো? নেব পিসি ঠাকুমা। আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে শাস্তি পেতে তো কোনো কষ্ট নেই। তবে একটা কথা, তুমি শুধু মাকে ছেড়ে দাও। তোমার যা শাস্তি দেবার তুমি আমায় দাও, আমি সেটা মাথা পেতে নেব। খুব তো ডাঁটের মাথায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, ফিরবো না বলে বের হয়ে গিয়েছিলি বলি, মনে আছে তো নাকি ভুলে মেরে দিয়েছিস? না, ভুলিনি পিসি ঠাকুমা, আমার সব মনে আছে। তুমি তো ঠিকই বলেছ, আমি নিজেই বলেছিলাম এই বাড়িতে আর কখনো আসবো না। তারপরও এই বাড়িতে আমি পা রেখেছি। হ্যাঁ, তোমার কথা অমান্য করে এই বাড়িতে পা রাখা ঠিক হয়নি। তাহলে তো আমার শাস্তি পাওয়া উচিত। দাও শাস্তি। বেশ, তুই আর তোর বউ আমার দেওয়া শাস্তি মাথা পেতে নিতে পারিস তো? না পিসিমা, অনেক বলেছো তুমি, আর বলার দরকার নেই। এবার তোমার থামা উচিত। ওদের উপর অনেক অত্যাচার হয়েছে। নিশীথ বড় বৌমা আর কোনো শাস্তি নেবে না। মানে ঠিক কি বলতে চাইছিস তুই বাবা? পিসিমা, মানেটা তো খুব সহজ, তুমি বুঝতে পারছো? এই বাড়িটা আমি বানিয়েছি পিসিমা, বানিয়েছি আমার পরিবার, সন্তান সন্ততির জন্য। ওরা ছাড়া এই বাড়িটা অসম্পূর্ণ। নতুন করে ওদের ওপর আমি আর কোনো শাস্তির বোঝা নেমে আসতে দেব না পিসিমা। মানে এতে কি বলছিস? আমার মুখের পরে কথা কইছিস? আরে তোর কি বায়ু চড়ে গেছে? ভুল ভাল বকতে লেগেছিস? না পিসিমা, আমি ভুল বলছি না। আমি যেটা বলছি সেটা ভেবে চিন্তেই বলছি। এতদিন বলিনি কারণ এতদিন তোমাকে সম্মান করতাম, এখনো সম্মান করি। তোমার সম্মানের কথা ভেবেই এতদিন মুখ বুজেছিলাম, কিন্তু এখন আর আমি চুপ করে থাকতে পারছি না। এখনো যদি আমি এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা না বলি তাহলে তার কোনো ক্ষমা থাকবে না পিসিমা। হ্যাঁ রে বাবা, তুই আমি ন্যায় অন্যায় শেখাচ্ছিস? তা আমার তো ছেলে ওই বৌমাদের সামনে এও আমায় দাঁড়িয়ে দেখতে হলো। এত বড় পাপ তুই করতে পারলি? হ্যাঁ? তোর ধর্মে সইবে? আমি না তোর মায়ের মতো। মা, বাবাকে থামতে বলুন। পিসি ঠাকুমা রেগে যাচ্ছেন, কি বলতে আবার কি বলে ফেলবেন। আমি চাই না বাড়িতে আমাকে নিয়ে আর কোনো অশান্তি হোক। বড় বৌমা, আজ তোমার বাবাকে থামতে বলো না, ওনাকে বলতে দাও তোমাদের বাবা এ বাড়ির মাতা, ঠান্ডা মাতার মানুষ, কিন্তু খাঁটি মানুষ। উনি যা বলছেন মন থেকে বলছেন। আজ ওনাকে থামতে বলো না। আর আমার মনে হয় আমিও আজ ওনাকে থামাতে পারবো না। বাবা গো বাবা, ঠাকুর বৈশব কি কথা বলছে? পিসিমার মুখের উপর কথা? না না, এটা তো একদম ঠিক কথা নয়। মনে হচ্ছে বাড়িতে একটা কুরুক্ষেত্র কাণ্ড আজকে ঘটবেই। বাবার মাথাটা না বদ্দার মতো গেছে, বুঝলে? আজকে এফবি হবে, পিসি ঠাকুমা মা আর বাবাকে দুজনকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে বদ্দাবদ্দির মতো। তারপর শুধু ডায়না আর দেবলকে তাড়াবো, ব্যাস। ফাঁকা
একা বাড়িতে আমি আর শুধু শুধু চাবি কেন, সব কিছুই আমার। বেশ ভালো বললে তো মেজে বৌদি, যে যার তালে আছো না। আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি, আমি বুঝি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। এই বাবা, রাগ করছো কেন? তুমি তো আমার ছোট বোন, তুমি পালাবে কেন বলো? বাবার বেশি কিছু করার ক্ষমতা নেই, তুমি দেখোই না কি হয়। পিসি ঠাকুমা এমন বকবে, বাবা অমনি চুপ করে যাবে। শোন বাবা, বাড়াবাড়ি করিস না। আমি এখনো কিন্তু এ বাড়ির মা না। আমার নিয়মই এ বাড়ির নিয়ম। তুই আমার ভাইপো, আমার কথা এ বাড়িতে শেষ কথা। ক্ষমা করো পিসিমা। হ্যাঁ, আমি তোমার ভাইপো ঠিকই, আর সেই জন্যই এতদিন চুপ করেছিলাম। কিন্তু পিসিমা, তারপরেও আমি নিশিতের বাবা, মা বাপ পড়া বড় বৌমার শ্বশুর। বাড়ির সবার আমার উপর অনেক আশা, তাই দিনের পর দিন অন্যায় দেখবো আর চুপ করে থাকবো, এটা হতে পারে না। আমার অনেকগুলো দায়িত্ব আছে পিসিমা, সেই দায়িত্বটা আমি ভুলতে পারি না, আর তাই সেই দায়িত্বই আজকে আমি পালন করবো পিসিমা। বাবা তো পিসি ঠাকুমার সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে। বাবা কিচ্ছু করতে পারবে না, বাবাকে আমার চেনা হয়ে গেছে। তুমি পিসি ঠাকুমাকে চেনো না? পিসি ঠাকুমা গলা জোরে সব কিছু করে নিতে পারে। গবা, তোর ছেলে নিশি বাড়ির সবার সামনে তোকে, আমাকে, তোর বউকে অপমান করলে, হাত ধরে সবার সামনে দিয়ে বউকে নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তুই কিনা তারই হয়ে আমার সঙ্গে লড়াই দিতে আইছিস? তোর কি লজ্জা সরম কিচ্ছু নেই? সব কি গাঙের জলে ভাসিয়ে দিয়ে আইছিস? বেশ পিসিমা, এটা কি লড়াই বলে কিনা আমি জানি না, কিন্তু আজকে এখানে বাড়ির সবার থাকার দরকার আছে। দেবল, শ্যামল, তোরা নিচে আয়, এখানে থাকাটা তো জরুরি। হ্যাঁ, আজও সবাই আছে, আর আজও সবার সামনে এই কথাটা আমি বলছি। নিশিত আর বড় বৌমাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে, ওরা বাড়িতেই থাকবে, কারোর বারণ আমি শুনবো না, এবং এইটাই আমার শেষ কথা। হায় নিশিত, হায়। কেউ কিচ্ছু বলবে না। তুই বাড়ির ছেলে, তুই বাড়িতে থাকবি, বাইরে থাকবি কেন? হায় হায়, দেখি, হায়। কোনো ভয় নেই, কোনো বাধা নেই। চল চল। হায় দেখি। বাবা 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 বাহ, আমার কথার অমান্য কি ওই নষ্ট মেয়ে মানুষের পেটের বাচ্চাটার কথা ভেবে করেছিস? জানিস না ওই বাচ্চাটা নিশিতে নাও হতে পারে। দোহাই পিসমা, আমার ছেলে আর ছেলের বউয়ের নামে এমন নোংরা কথা আপনি আর বলবেন না। আমার বাড়িতে আমি আর একটা অনর্থ হতে দেবো না। আরে বাবা, বাপের পেটে তার বাচ্চা জন্মায় নে, তাহলে বাপ কে বুঝবে কি করে মানুষ? কিন্তু পিসি ঠাকুমা, না না নিশিতার, পিসমার প্রমাণ দেওয়ার কিছু নেই। আমার বড় বৌমার গর্ভে কেউ নেই পিসমা, সে গর্ভ খালি।